এদিকে মুক্তা সব কাজ শেষ করে থালা বাসন মাজছিল। তখন সেখানে মুক্তার ছোট বোন ময়ূরীও যায় আর গিয়ে বলে, মুক্তা আপু, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ধুর পাগলি, কি বলছিস এসব? তুই তো ছোট, আর ভুল করলি কোথায়? ভুল তো আমারই হয়েছে, তোকে যে কেন কল চাপতে দিয়েছি। আপু, তোমাকে একটা জিনিস দেখাবো, আমার আমার সাথে এসো। এই কথা বলে ময়ূরী মুক্তাকে নিয়ে বনের সেই মরা গাছটার কাছে যায়। আপু, দেখেছো? কেন, কি হয়েছে? আর কি বা দেখবো? এখানে দেখার মতো তো কিছুই নেই। আরে ধুর, তুমি তো দেখছি চোখেও দেখো না। ওই দেখো, গাছের গায়ে একটা লাভ। তুই কি লাভটা বলছিস ময়ূরী? বাড়ি চল তো। লাভ মানে বোঝো না? একটা হার্ট। আমি আরো কয়েকদিন আগে এসে দেখেছি গাছের হাড়টা পুরো সাদা ছিল, কিন্তু আজ এসে দেখি একটু লাল হয়ে আছে। হয়তো কিছু একটা হবে, এখন বাড়ি চল। আর তোকে যেন এই জঙ্গলে আর না দেখি, এদিকে হিংস্র প্রাণী থাকতে পারে। এই বলে তারা বাড়ি চলে আসে। মুক্তা রাতে যখন ঘুমিয়েছিল, তখন মধ্যরাতে আবার সে অদ্ভুত শব্দে মুক্তার ঘুম ভেঙে যায়। আরে, এটা কিসের শব্দ? কোনো প্রাণী তো এইভাবে ডাকে না। যাই হোক, শব্দটা কিন্তু অনেক সুন্দর। সকালে কি দেখতে হবে। পরের দিন সকালে মুক্তা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিচ্ছিল। দে, ঝাড়ুটা আমার কাছে দে। যা, তুই গিয়ে নদী থেকে পানি নিয়ে আয়। মুক্তা তার সৎ মায়ের কথা মতো কলসি নিয়ে নদীতে পানি আনতে যায়। কাল রাতে সেই অদ্ভুত শব্দটা এই জঙ্গল থেকে আসছিল। গিয়ে দেখি তো কিসের শব্দ। মুক্তা কলসি নিয়ে আবার সে জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে মুক্তা হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু কোথাও কোনো কিছুই দেখতে পায় না। বুঝি না, রাতে জঙ্গলে কি যে ওই অদ্ভুত শব্দ করে। এবার মুক্তা আবার সে গাছটিকে দেখতে পায়। গাছটাতে একটা একটা করে সবুজ পাতা গজিয়ে উঠছে। আরে বাহ, গাছটা দেখছি একদিনেই পানি পেয়ে সবুজ হয়ে উঠেছে। আর একটু পানি দিই। এই বলে মুক্তা গাছটির গোড়ায় কলসির পানি দেয়, আর সাথে সাথে ওই গাছটির অর্ধেক হাড় লাল হয়ে যায়। কিন্তু মুক্তা সেটা দেখতে পায় না। এরপরে মুক্তা বাড়ি চলে আসে। রাতে মুক্তা যখন বারান্দা ঝাড়ু দিচ্ছিল, তখন মুক্তার ছোট বোন এসে তাকে বলে, মুক্তা আপু, তোমাকে আম্মু আব্বু খাবার খেতে ডাকছে। ময়ূরীর কথা শুনে মুক্তা ঝাড়ু ফেলে তার বাবা মার কাছে যায়। শোন মুক্তা, কাল তো তোকে একটা লোক দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে তোকে বিয়ে দিয়ে দেব। মুক্তা তার বাবা মার কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। মুক্তা কোনো কথা না বলে চুপ করে থাকে। পরের দিন সকালবেলা মুক্তা আবার নদীতে যায় কলসি নিয়ে জল ভরে আনতে। নদী থেকে জল নিয়ে মুক্তা আবার সেই গাছটির কাছে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? গাছটা একদিনেই এত বড় হয়ে গেল। দি, আরেকটু পানি দি। মুক্তার পানি পেয়ে গাছটি একদিনে অনেক বড় হয়ে গিয়েছিল। গাছের ডালপালায় পুরো সবুজ হয়ে গিয়েছিল। যাক, আমার পানি পেয়ে একটা গাছ জীবন্ত হয়ে উঠল। আহা, গাছের নিচে যে কত শান্তি। মুক্তা কলসি রেখে গাছের পাশে হেলান দেয়। আহা, কি ঠান্ডা, গাটা একেবারে জুড়িয়ে গেল। সে গাছের নিচে বসে অনেক শান্তি পাচ্ছিল। কিন্তু একসময় মুক্তা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এমন সময় সেখানে ময়ূরী আসে। গাছটা দেখছি কত বড় হয়ে গেছে। আরে, হাড়টাও দেখছি আগের থেকে অনেক লাল হয়ে গেছে। ময়ূরী গাছের নিচে তাকিয়ে দেখে মুক্তা ঘুমিয়ে আছে। আপু, আপু, তুমি এখানে ঘুমোচ্ছ? আর ওদিকে যে কত কাহিনী হয়ে গেল সেটা কি জানো?
আমি আমি যে কখন ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝতে পারছি না। আর বাসায় কি হয়েছে রে ময়ূরী? তোমাকে দেখতে একটা লোক এসেছিল, কিন্তু তুমি নেই বলে চলে গেছে। হায় হায়, এখন বাড়ি গেলে মা তো আর আস্ত রাখবে না। আল্লাহ, তুমি রহমত করো। আমি যে কোন ফাঁকে ঘুমিয়ে পড়েছি। ধ্যাৎ। যাই বলো আপু, এক হিসেবে ভালোই হয়েছে। কেন রে ময়ূরী, এ কথা কেন বললি? আরে বলো না আপু, যে লোকটা তোমাকে দেখতে এসেছে সেই লোকটা অনেক বুড়ো। ওই বুড়োকে আমি কোনোদিনও দুলাভাই বলতাম না। অনেক বেলা হয়েছে, এবার বাড়ি চল। দুই বোন বাড়ি চলে আসে। এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন।